everyone, Assalamu alaikum. Welcome back to new lesson. Today we are going to be talking about how to use modal verb would with spoken English. আজকে আমরা স্পোকেন ইংলিশ 100 ভিডিও সিরিজের 15তম লেকচার নিয়ে আলোচনা করব। মডাল ভার্ব উড কে আমরা যতভাবে ব্যবহার করতে পারি আমরা প্রত্যেকটি ব্যবহার আজকে শিখব। প্রথমত দেখুন, মডাল ভার্ব উড ব্যবহারের ক্ষেত্রে কোনো কিছু আমরা পূর্বে অনিয়মিতভাবে করতাম এমন বুঝাতে আমরা উড ব্যবহার করতে পারি। লাইক আই উড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। এখন আপনি যদি অনিয়মিতভাবে না, কোনো কিছু পূর্বে নিয়মিতভাবে করতেন বোঝাতে চান, তাহলে আপনি ইউজ করতে পারেন আই ইউজ টু প্লে ক্রিকেট, মানে আমি পূর্বে নিয়মিতভাবে ক্রিকেট খেলতাম। আর যদি অনিয়মিত হয়, মানে মাঝে মাঝে খেলতাম হয়, তাহলে আই উড প্লে ক্রিকেট। তাহলে হচ্ছে যে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ভি ওয়ান, উডের সাথে ভার্বের ভি ওয়ান ইউজ করব। এরপর আসুন, পোলাইট রিকোয়েস্ট বুঝাতে আমরা উডের ব্যবহার করতে পারি। লাইক পোলাইট রিকোয়েস্ট বুঝাতে উডের ব্যবহার বলতে আমরা কি বুঝাচ্ছি? এখানে পোলাইট রিকোয়েস্ট বুঝাতে উডের ব্যবহার বলতে এখানে যেটা বুঝাচ্ছে, আপনি যদি কাউকে একটু সুন্দরভাবে বলতে চান, উড ইউ গিভ মি ইউর পেন প্লিজ, আপনি কি আপনার কলমটি আমাকে দিবেন। উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আপনি কি এক গ্লাস পানি আমাকে দিবেন। উড ইউ গিভ মি উড ইউ সেন্ড মি এ মেল প্লিজ এগেইনস্ট দিস ডকুমেন্ট, এই ডকুমেন্টের এগেইনস্টে আপনি কি আমাকে একটি মেল করবেন, অর্থাৎ পোলাইট। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, উডের ব্যবহার এক্ষেত্রে উড ইউ গিভ মি, গিভের জায়গায় গিভের জায়গায় আপনি অন্য ভার্ব ইউজ করতে পারেন। উড ইউ গো উইথ হিম প্লিজ, আপনি কি তার সাথে একটু যাবেন। তাহলে আপনি এই উডের জায়গায় আপনি অন্য ভার্ব ইউজ করতে পারেন, পেনের জায়গায় অন্য অন্য কোনো আপনি হচ্ছে যে নাউনও ইউজ করতে পারেন। এরপর আসেন ইনভাইটেশন। ইনভাইটেশন বা নিমন্ত্রণ বুঝাতে, আপনি যদি কাউকে নিমন্ত্রণ করতে চান, উড ইউ প্লিজ ভিজিট মাই হোম, উড ইউ ভিজিট মাই হোম প্লিজ, আপনি কি আমার হোম ভিজিট করবেন। উড ইউ মিট টুগেদার প্লিজ, আপনি কি সবার সাথে মিট করবেন। উড ইউ উড ইউ ভিজিট আওয়ার নিউ অফিস প্লিজ, আপনি কি আমাদের অফিসটি ভিজিট করবেন। উড ইউ ভিজিট আওয়ার ইউনিভার্সিটি নেচার প্লিজ, আপনি কি ইউনিভার্সিটির নেচারটি ভিজিট করবেন বা পরিদর্শন করবেন। এক্ষেত্রে আপনি কোনো কিছু ইনভাইটেশনের ক্ষেত্রে উড ইউ কাম মাই ম্যারেজ শ্রীমনি প্লিজ, আপনি কি আমার বিয়েতে আসবেন। ঠিক আছে, এই যে আপনি ইনভাইটেশন দিচ্ছেন, এই ইনভাইটেশনের ক্ষেত্রে আপনি উডের ব্যবহার করতে পারেন। এরপরে আসুন, সরি, এরপর আসুন অফার। কোনো কিছু যদি অফার দিতে চান, কাউকে যদি আপনার ফ্রেন্ডকে বলতে চান, তুমি কি আমার সাথে এক কাপ কফি কফি খাবি। উড ইউ লাইক টু টেক এ কফি অফ টেক এ সরি উড ইউ লাইক টু টেক এ কাপ অফ কফি। উড ইউ লাইক টু টেক এ কাপ অফ কফি, তুমি কি আমার সাথে এক কাপ কফি খাবে। আপনি আবার এটা আপনার টিচারকেও বলতে পারেন, স্যার উড ইউ লাইক টু টেক এ কাপ অফ কফি উইথ মি। উড ইউ লাইক টু টেক এ কাপ অফ কফি, দ্যাট মিনস হচ্ছে আপনি কি আমার সাথে এক কাপ কফি খাবেন। এরপরে আসুন, তুমি কি এক কাপ কফি খেতে চাও। আর উচ্চা সাধারণত পোলাইট, অর্থাৎ আপনি হচ্ছে যে লাইক আপনিটাই বুঝায়। উড ইউ লাইক টু টেক কাপ অফ কফি উইথ মি, স্যার আপনি কি, স্যার আপনি আমার সাথে কি এক কাপ কফি খাবেন বা রেফারেন্সের ক্ষেত্রে উডের ব্যবহার করতে পারেন। লাইক আপনি কোনো কিছু তুলনামূলক এটার থেকে এটা বেশি পছন্দ করেন। আই উড প্রেফার কফি দেন টি। আই উড প্রেফার কফি দেন টি, আমি চাই চেয়ে কফি বেশি পছন্দ করি। হি উড রেদার ডাই দেন বেক, সে মরবে কিন্তু ভিক্ষা করবে না। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে আপনি ভার্ব চেঞ্জ করে এবং হচ্ছে কফির জায়গায় আপনি বিরিয়ানি, ফাস্ট ফুড, আই উড প্রেফার বিরিয়ানি দেন ফাস্ট ফুড। ঠিক আছে, আপনি হচ্ছে বিরিয়ানি বেশি কি করেন, পছন্দ করেন। এরপর আসেন, এক্ষেত্রে প্রেফারেন্সের ক্ষেত্রে আপনি উডের ব্যবহার করতে পারেন। এরপরে আসেন উড। উড আমরা আর কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, প্রথমত এরপর আসে উড বি। আর বি টিচার, আমি শিক্ষক হতাম। হি উড বি টিচার, সে একজন শিক্ষক হতো। দে উড বি বিজনেসম্যান, তারা বিজনেসম্যান হতো। বা তারা বিজনেসম্যান হতো, দে উড বি বিজনেসম্যান, তারা বিজনেসম্যান হতো। আউড বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতাম। তাহলে হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার কোনো কিছু হতাম হলে, হতাম এই অর্থে প্রকাশ করতে আপনি উড ব্যবহার করতে পারেন। এরপর উড হ্যাভ মানে থাকতো। ফাইম উড হ্যাভ এ বাইক, ফাইমের একটি বাইক থাকতো। হি উড হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকতো।
দে উড হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট, তাদের একটি, দে উড হ্যাভ সাম ব্যাংক অ্যাকাউন্ট, তাদের কিছু ব্যাংক অ্যাকাউন্ট থাকতো। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে আপনি উড হ্যাভটা ব্যবহার করতে পারেন, কোনো কিছু থাকতো অর্থে উড হ্যাভটা ব্যবহার করতে পারেন। এরপরে আসুন সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস হচ্ছে ভি ওয়ান। যাই লাইক হচ্ছে যে ইউ লাইক টু, আই উড লাইক টু গো টু জার্মানি ফর হায়ার স্টাডি, আমি উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যেতে চাই। আই উড লাইক টু শেয়ার এ নিউজ উইথ ইউ, আমি আপনার সাথে একটি নিউজ শেয়ার করতে চাই। আই উড লাইক টু গো উইথ ইউ, আমি তোমার সাথে যেতে চাই। আই উড লাইক টু জয়েন উইথ ইউ ইন দিস মিটিং, আমি আপনার সাথে এই মিটিংটিতে জয়েন করতে চাই। ইন দিস মিটিং, এই মিটিংটিতে জয়েন করতে চাই। তাহলে উড লাইক টু মানে হচ্ছে যে পছন্দ, কোনো কিছু করতে আপনি চান। আই উড লাইক টু টিচ ইউ এ নিউ টপিক ফর টুডে, আমি তোমাকে নতুন একটি টপিক হচ্ছে যে শেখাতে চাই। আই উড লাইক টু আই উড লাইক টু অ্যাসিস্ট ইউ, আমি তো আপনাকে সাহায্য করতে চাই। টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি, স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সিতে আমি আপনাকে সাহায্য করতে চাই, অ্যাসিস্ট করতে চাই। এরপর আসেন উড ইউ মাইন্ড, আপনি এটা কখন ইউজ করতে পারেন? উড ইউ মাইন্ড প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, লাইক উড ইউ মাইন্ড সেন্ডিং দিস ইমেল প্লিজ, বা উড ইউ মাইন্ড সেন্ডিং দিস ইমেল, উড ইউ মাইন্ড আনসারিং দিস কোয়েশ্চেন। উড ইউ মাইন্ডের সাথে ভার্বের কি হবে? আইএনজি হবে। উড ইউ মাইন্ড সেন্ডিং দিস ইমেল, কিছু মনে করবেন না, আমাকে কি ইমেলটি করতে পারবেন? আপনি বসকে বলতেছেন উড ইউ মাই বস, উড ইউ মাইন্ড সেন্ডিং দিস ইমেল, আপনি কি আমাকে ইমেলটি সেন্ড করতে পারবেন? কিছু মনে করবেন না বস। উড ইউ মাইন্ড আনসারিং দ্য কোয়েশ্চেন, কিছু মনে করবেন না, আমাকে প্রশ্নগুলো আনসার দিবেন। উড ইউ মাইন্ড ডেসক্রাইবিং ডেসক্রাইবিং অ্যাবাউট ইউর ফ্যামিলি, কিছু মনে করবেন না, আপনি কি আপনার ফ্যামিলি সম্পর্কে আমাকে বলবেন? তাহলে আপনি হচ্ছে উড ইউ মাইন্ডটা ইউজ করতে পারেন, এটা খুবই পোলাইট। এটা আপনি উড ইউ মাইন্ড মানে ভার্বের সাথে আইনজি। উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড গিভিং গিভিং হিম দিস ডকুমেন্ট, কিছু মনে করবেন না, তাকে কি ডকুমেন্টটি দিতে পারবেন? তাহলে এক্ষেত্রে হচ্ছে যে আপনি যেটা ইউজ করতে পারেন এটা হচ্ছে যে উড ইউ মাইন্ড ভার্বের সাথে আইএনজি। এরপরে আসুন আমরা যেটা ইউজ করতে পারি, এটা হচ্ছে উড রেদার বা হচ্ছে হ্যাড বেটার। তাহলে হচ্ছে ইউ উড রেদার জয়েন দ্য আর্মি, তোমার সেনাবাহিনীতে যোগদান করাই ভালো। এরপর আসুন উড রেদার বা হ্যাড বেটার এর সাথে হচ্ছে ভি ওয়ান। ইউ উড রেদার জয়েন দ্য আর্মি, তোমার সেনাবাহিনীতে যোগদান করাই ভালো। ইউ উড রেদার স্টার্ট এ বিজনেস, তোমার একটি বিজনেস শুরু করাই ভালো। ইউ উড রাদার প্র্যাকটিস স্পোকেন ইংলিশ রেগুলারলি, তোমার স্পোকেন ইংলিশ প্রতিদিন প্র্যাকটিস করাই ভালো।